মেশকাত অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমরা সম্মিলিতভাবে চাঁদপুরের খামারির জন্য বিগত 10 দিন ধরে হাই ল্যাকটেশিয়ান 10টি দুধের গাভী সংগ্রহ করি। গাভীগুলির দুধের রেকর্ড যথাক্রমে 22 লিটার, 20 লিটার, 18 লিটার এরকম। আর এই গাভীগুলো কোনো হাট বাজার বা বড় খামারির কাছ থেকে নয়, বরং বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে গৃহস্থর বাসা থেকে সকাল বিকেল 2 টাইম দুধের রেকর্ড পরপর 3 দিন চেক করার পর ক্রয় করা হয়। বর্তমানে আমাদের কাছে আরও বেশ কিছু 18 থেকে 20 লিটার দুধের গাভী পর্যবেক্ষণে রয়েছে, যা পরবর্তী লটে আবারও চাঁদপুরে পাঠিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিজান ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাহাত ইসলাম। আপনার ঠিকানাটা বলেন, আর কয়টি গরু কিনলেন আপনারা এখানে? আমার জেলা হলো চাঁদপুর, আমার উপজেলা হাজীগঞ্জ, গ্রাম রাজাপুর। আমার খামারের নাম হলো মওয়াজ এগ্রো ফার্ম। মওয়াজ এগ্রো ফার্ম। জি। কয়টা গরু কিনলেন এবং কি জাতের গরু কিনলেন এগুলো? আসলে আমি হলস্টেইন ফ্রিজিয়ানে কিনছি সবগুলো দুধের জন্য? দুধের জন্য একদম হলস্টেইন ফ্রিজিয়ান পিওর বিটেরগুলো। পিওর বিটেরগুলো? জি। তো এখানে কয়টি গরু কিনছেন আপনারা? আমি গরু কিনছি 10টি। 10টি? জি। এটা হলো যে 2 দাঁতের প্রথম বাচ্চা, আর দুধের রেকর্ড হচ্ছে তার 20 লিটার পাচ্ছি আমি এখন। এটা কত লিটার পর্যন্ত যেতে পারে আশা করা যায়? আমি তো আশা করতেছি 22-23। 22-23। এখন 20 লিটার কি মেপে দিতে পারবেন? ইনশাল্লাহ, আমি তো পাচ্ছি। কেউ যদি কোনো ক্রেতা যদি নিতে চায় ভাই, এটা কি আসলে দেয়া সম্ভব? আসলে এরকম ভালো বিটের গাভীগুলো সংগ্রহ করা খুব কঠিন বিষয়। 10-11 দিন হলো আমি উত্তরবঙ্গের দিনাজপুরে আসছি। বিশেষ করে মিজান ভাই, মাহফুজ ভাই, আপনাদের সহযোগিতায় আমি গাভীগুলো সংগ্রহ করতে পারছি। কিন্তু আসলে যদি কেউ বিক্রির জন্য, তো আমি বেচতে চাচ্ছি না, যদি কোনো গ্রাহক নেওয়ার জন্য আগ্রহ দেখায় তাহলে আমি চেষ্টা করব দেওয়ার জন্য তাদেরকে। এই 20 লিটার একটা দুধের গাভী, সলিড 20 লিটার 22 লিটার দুধের গাভীর যে প্রাইসটা, আমরা তো কিনতে গিয়ে ওই প্রাইসটা দিচ্ছি না অন্য জায়গায়। সেজন্য হয়তো বা আমাদের ক্রয় করতে ক্রয়ের সাথে আর টাকার সাথে এবং কি দুধের সাথে মিল পাচ্ছি না। দুধ আমরা যেভাবে চেক করে নিয়েছি, আমরা প্রথম একটা গাভীকে 3 দিন দুধ চেকছি। এখন তাহলে তারাও সেই সিস্টেমে নিতে হ্যাঁ, পারবে? এই সিস্টেমে নিলে আসলে কেউই মানে কোনো গ্রাহক ঠগার কোনো সুযোগ নেই। সুযোগ নেই। আর এটার বাচ্চার বয়স কতদিন হচ্ছে? বাচ্চার বয়স হয়েছে 10 থেকে 12 দিন হবে আর 12 দিন। 12 দিনে 20 লিটার পাচ্ছেন আপনারা? জি জি জি। আমি তো আশা করতেছি সেকেন্ড ল্যাকটেশনে 25-26 চলে আসবে। এখনই 22-23-এ চলে যাবে, কিন্তু সেকেন্ড ল্যাকটেশন আমি যেটা বুঝাচ্ছি, আগামীতে যখন আবার বাচ্চা দেবে তখন হয়তো বা 25-26-এ চলে যাবে। এই গাভীটা কত লিটার দুধ পাচ্ছেন এবং এর বয়স এবং কনসেপ্ট করছে কিনা এটা? এই গাভীটা 4 দাঁতের। এই গাভীটার প্রথম বাচ্চা এবং কি কনসেপ্ট করানো আছে, এখন যেটাকে গাব বলে আর। এটা কত মাসের চেকে আসছে এটা? জি, চেকে আসছে। এটা 4 মাসের গাভীন আছে। 4 মাসের গাব আছে। এটি এখন কয় লিটার পাচ্ছেন জানি? এখন আমি 4 মাসের গাব আছে এবং কি সাথে বাচ্চা আছে, সার বাচ্চা। এখন আমি 20 লিটার পাচ্ছি, 19-20 এরকমের মধ্যে রান 19-20-এর মধ্যে পাচ্ছে। জি। 4 মাসের গাব। জি। যেহেতু আমি গরুগুলো অনেক দূর দূরান্ত থেকে সংগ্রহ করে নিয়ে আসছি, জার্নিরও একটা ব্যাপার আছে। জার্নির একটা ব্যাপার আছে, আর আবহাওয়া তো ভালো না, সেজন্য আর। ওই পাশেরটা বাছুর দেওয়ার আর মাত্র 25 দিন বাকি আছে। 25 দিন বাকি আছে? হ্যাঁ, কিন্তু এখনো আমি এখন দুধ দহন করতেছি না, কিন্তু ইচ্ছা করলে দুধ 8-10 লিটার দুধ নিতে পারি। আমাদের সামনে যে গাভীটা রয়েছে এইটির সম্পর্কে যদি বলেন, এটি কত লিটার পাচ্ছেন, আর হলো যে এটি কি বিটের? এটি এখন হলো এটা ফার্স্ট ল্যাকটেশন বলতে তো অনেকে বুঝবে না। এটা হলো যে ফার্স্ট বিয়ানারি, আমাদের প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা হয়েছে 2 দাঁতে। বাচ্চার বয়স হলো যে আজকে 8 দিন। দুধ পাচ্ছেন কত বর্তমানে 8 দিনে? আমি সকালে পাচ্ছি 10টা, 10 লিটার। 10 লিটার। আর বিকালে পাচ্ছি 8 লিটার। 8-7 এরকমই আসতেছে। 17-18 লিটার পাচ্ছেন 8 দিনের বাচ্চায়? জি জি। দুধ রান করলে আশা করা যাচ্ছে যে এটা, আমার একটা ধারণা, এটা যে হাইল্যাকটেশন গাভী, এটা যে বিট, এটা 22 থেকে 23 লিটার দুধে চলে আসবে। তো বর্তমান আশা করে যে আসলে 20 লিটার ক্রস করবে। 20 লিটার তো ক্রস করবেই, 20 লিটার ক্রস করবে সচরাচর। তারপরেও যদি কেউ আসলে একটা যদি নিতে চায় যে আমি আসলে দুধ খাওয়ার জন্য একটা গাভী পালবো, কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে জায়গা জায়গায়। জি। যে আমি প্রতারিত হচ্ছে না এরকম না, আমি প্রতারিত হয়েছি শুরু প্রথম দিক থেকে, প্রথমের দিক থেকে। আমি তো গ্রাম থেকে সংগ্রহ করছি, একদম প্রান্তিক কৃষকের কাছ থেকে সংগ্রহ করছি, এবং সকাল সন্ধ্যা মেপে নিচ্ছেন? হ্যাঁ, আমি প্রত্যেকটা গরুর পিছনে 3 দিন করে সময় দিচ্ছি। প্রতিদিন সকালে 7টা বাজে ওদের প্রান্তিক খামারের বাসায় যেতাম, গিয়ে দুধ দহন দেখতাম, দেখে তারপর আমি ওখানে সংগ্রহ করছি। তো তারপরেও যদি আসলে আপনি যেহেতু সংগ্রহ জায়গা রয়েছে, যদি তারপরেও কেউ নিতে চায়, আমি হিউজ সংগ্রহ করতে পারবো, হিউজ সংগ্রহ করে দিতে পারবেন। এবং কেউ যদি নিতে চায় আসলে চেক করে 18 লিটার অথবা 20 লিটার যেটাই বলবেন সেটা কথা কাজে মিল করে দিতে পারবেন। এই যে এখন যে গাভীটা দেখতেছেন আপনি, এই গাভীটা আমি
প্রথম দেখাতেই চয়েস করছি, কারণ ওর দুধ দেখে আমি খুব যখন আমি প্রান্তে কৃষকের কাছে দুধ দেখতে গেলাম সকালবেলা, তখন আমি দুধ দেখেই দেখলাম যে গাভীটা খুব ভালো একটা গাভী, ভালো একটা বিটের গাভী। কত লিটার দুধ পাচ্ছেন? এটা আমি এখন পাচ্ছি যে সকালে পাচ্ছি 10টা, বিকেলে পাচ্ছি 8টা। 18 লিটার। 18 লিটার। কনসেপ্ট করছে? কনসেপ্ট না, এখনও সে কনসেপ্ট করে নাই, তবে কনসেপ্ট অতি দ্রুতই হিটে চলে আসবে। বাচ্চার বয়স? বাচ্চার বয়স হলো যে এটা 25-26 দিন। 25-26 দিন। আসলে হিটে আসার কথা না এত তাড়াতাড়ি। জি। শুধু এগুলোই যে আমার খামারের গরু তা না, কিন্তু আমার খামারে আরও গরু আছে। যদি কেউ আসতে চায় বা নেওয়ার আগ্রহ দেখায় তাহলে আমি অবশ্যই দেব। আমার সাথে প্রাইসে নিয়ে দরে যদি দাম বনাবনি হয় এবং আমার দুধ যদি অ্যাকুরেট পায় তাহলে আমি অবশ্যই দেব। এই যে মুন্ডি গাভীটি যেটি দেখতেছেন, এই মুন্ডি গাভীটি হলো যে আসলে মুন্ডি মানুষের অনেক প্রকারের মুন্ডি হয়, আর এই মুন্ডিটা হলো যে একদম পিওর ব্রিডের। এটা আমাদের দেশি মুন্ডি না কিন্তু, জি, এটা বর্ডার ক্রস হয়ে আসা মুন্ডি। এবং যার কাছ থেকে আমি সংগ্রহ করছি উনি সবসময় আসলে, আমি আগেও আরও গাভী নিয়েছি ওনার কাছ থেকে, কথায় কাজে মিল পেয়েছি, তাই আমি এক কথায় পছন্দ করে নিয়ে গেছি। দুধের রেকর্ড কেমন এটা? দুধের রেকর্ড এখন 25 পাবো আশাবাদী আমি, যেহেতু তার প্রেগনেন্সি, সেকেন্ড ল্যাকটেশন, এবং কি সে এখন মা হতে বেশি দিন বাকি নেই, 15-16 দিন মধ্যেই মা হবে সে। তো এটার কথা আমি বেশি বলতে চাচ্ছি না, এটা আমার অনেক শখের জিনিস, এটা আমি পুষবো বাসায়। এখন যে সাদা গরুটি দেখতেছেন, আসলে এটার প্রিন্ট, গরুটা দেখতে কত সুন্দর। এই গরুটিও বাচ্চা দিতে 12-13 দিন পরেই বাচ্চা চলে আসবে আশা করি আমি। আমার কাছে কার্ড আছে তার, যখন সিমেন্ট দেওয়া হয়েছে সিমেন্টের কার্ড আমার কাছে আছে। সে দুধের রেকর্ড আমি যার কাছ থেকে সংগ্রহ করছি, সে আগেও 25-26 লিটার দুধ সে এটা থেকে সংগ্রহ করছে। এটা কি সেকেন্ড ল্যাকটেশন? এটা হলো যে সে 5 ল্যাকটেশনেই 25-26 পেয়ে গেছে। তো আমি যে সেকেন্ড ল্যাকটেশনে নিয়েছি, আমি আশা করতেছি যে অন্তত পক্ষে 2 লিটার দুধ হলেও বাড়বে। 27-28-এর মধ্যেই থাকবে। জি, আজকে 3-4 বছর হয়েছে আমি গাভী সেক্টরে আসছি, তো আশা করি যে আমাকে গাভী ফল্ট গাভী আমার কাছে পড়ে না এখন পর্যন্ত। আবার 2-1টা তো এদিক সেদিক হবেই ভাই, না অনেক সময় যেহেতু আল্লাহ প্রদত্ত জিনিস এগুলো তো 2-1টা পড়তেই পারে। যদি কেউ নিতে চায় আমার খামার ভিজিট করবে, খামারে আসবে, আসার পরে 1 দিন না 2 দিন না 3 দিন গাভী চেকবে। প্রতিদিন সকালবেলা আমি কি খাবার দিচ্ছি সেটা দেখবে, আমার গাভী গ্রহণ করবে, সকালে কতটুকু দুধ পাচ্ছি, বিকালে কত লিটার দুধ পাচ্ছি, সব কিছু দেখে শুনে যদি কারো ভালো লাগে, আমার কথা আর কাজে যদি মিল থাকে, তাহলে আমার থেকে সংগ্রহ করবে। তো ঠিক আছে রাত ভাই, ঠিকানাটা আরেকবার বলেন আপনার। আমার ঠিকানাটা হলো চাঁদপুর জেলা, হাজীগঞ্জ উপজেলা, জি, রাজাপুর গ্রাম। আমার খামারের নাম হলো মওয়াজ এগ্রো ফার্ম।